ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3 চামচ সরিষার তেল দিলাম, আর ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর একটা তেজপাতা। এবার আমি দিচ্ছি কিছু কোরানো আদা, দিচ্ছি 100 গ্রাম মুগ ডাল। এই ডালগুলো এখন ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব, তাহলে এই রান্নাটার খুব টেস্ট হবে। আর আদাটা ফোড়নে দিলে আরও টেস্ট বেশি হয়, এর ফ্লেভারটা খুব সুন্দর লাগে। দেখুন ডাল ভাজা প্রায় হয়ে আসছে, আর অল্প হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা, আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি আলু, পেঁপে আর কোয়াশ, এগুলি ডুমো করে কেটে নিয়েছি। এই লাল লালগুলো পেঁপে আর এগুলি কোয়াশ, আর এই যে আলু নিচে কয়েক টুকরো আছে, 3টে আলু দিয়েছি। আলু বেশি না দিলেও চলে। এখন এগুলি আমি খুব ভালো করে ভেজে নেব। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই সবজিগুলো এখন খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটা একদম সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। এই সবজিগুলো আমি বেশ কিছু সময় ধরে ভাজবো। দেখুন অনেকটাই ভাজা হয়ে আসছে, আর কিছুক্ষণ ভাজলেই হবে। এগুলি এখন আমি ঘন ঘন নাড়তে থাকবো। ঘন ঘন না নাড়লে কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 কাপ জল দিলাম, আবারও একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা আমি একদম লো আঁচে করব, তাহলে ডালগুলো খুব ভালো সেদ্ধ হবে। ধীরে ধীরে ফুটছে। এই যে দেখুন ডাল সেদ্ধ প্রায় হয়ে আসছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এগুলি একদম মাখা মাখা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোট 1 চামচ চিনি, আর এর সঙ্গে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর ছোট্ট 1 টুকরো আদা বাটা। কারণ আদা ফোড়নে দিয়েছি, সেজন্য এখন একটু অল্পই দিলাম। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই আদা জিরে বাটাটা একটু পরে দিলাম, এই কারণে পরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আরও কিছুক্ষণ ফুটবে। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন এই রকম হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। এগুলি নামানোর পর আর একটু জমবে। রান্নাটা এখন হয়েই গেছে। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে এখন আমি এগুলি নামাচ্ছি। দেখুন না কি দারুণ হয়েছে। এই যে দেখুন একদম মাখা মাখা হয়েছে। এগুলি রুটি, পরোটা সবের সঙ্গেই খাওয়া যায়। এই যে দেখুন, এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।